কাজে হাত দিই। আমি রেডি হয়ে যাই। এখন রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, এখন দেবো। গুড মর্নিং, আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। অনেকদিন বাদেই ব্লগ বানাচ্ছি, কদিন আর ব্লগ বানাইনি। তো যাই হোক, আজকে আবার নতুন দিনে শুরু করলাম একটা নতুন ব্লগ দিয়ে। তো অনেকক্ষণই উঠে ওলি স্কুল চলে গেল, বাবন অফিস চলে গেছে। তারপর আমারও ঘরের কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম, ব্রেকফাস্ট করলাম। আজকে ব্রেকফাস্ট বলতে বিশেষ কিছু না, আজকে বাবন রুটি দিয়ে আম দিয়ে খেয়ে গেছে, ওর সঙ্গে আমিও রুটি খেয়ে নিয়েছি। তো এই হলো আজকের ব্রেকফাস্ট। এখন টুকটাক কিছু কাজ আছে, সেগুলো করব, করে ফ্রেশ হব। আর অলি তাড়াতাড়ি চলে আসবে, কারণ অলিদের এখন ওই যে বললাম স্কুলের ইয়ের জন্য, মানে ওয়েদারের জন্য এখান থেকে মানে সরকার থেকেই বলেছে 12:30টার মধ্যে সব স্কুল ছুটি দিতে। তো ওই জন্য 12:30টায় চলে মানে ছুটি হয় আর কি, আস্তে আস্তে 1টা তো বাজেই। আর করবে কি বলে যেন, কদিন হয়নি, মিডিলে আবার কালকের দিনটা তোমার ওই 2:30টাই করেছিল, আবার আজকে থেকে 12:30। কি যে করছে জানি না। তো যাই হোক, 12:30 হলে একদিকে ভালো, বাচ্চাটার কষ্ট কম। তবে আজকের ওয়েদার ভালোই আছে, এখনও পর্যন্ত রোদ তো ওঠেনি, মেঘলা ওয়েদারই আছে, কিন্তু গরমটা আছে, একটা চাপা গরম আছে। দেখো ফ্যান চালাই নেই, তার জন্য দেখো কেমন ঘেমে যাচ্ছে এইটুকু সময়ের মধ্যেই। তো এই আর কি, এখন যাবো গিয়ে একটু লস্যি বানাবো, লস্যি বানিয়ে অলির জন্য রাখবো, আমি একটু খাবো, খেয়ে স্নানে যাবো। আর দুপুরে কোনো তামঝাম রান্নাবান্না কিছু নেই। আজকে দুপুরে আমি আর অলি ঠিক করেছি আমরা ভাত খাবো। সকালে অলির সঙ্গে কথা হয়ে গেছে যে দুপুরবেলা আজকে আমরা ভাত খাবো। ভাত মানে আলু সিদ্ধ, ডিম সেদ্ধ, ঘি দিয়ে ভাত খাবো। যদি এটা আমারও খুব ভালো লাগার একটা খাবার, অলিরও তাই। আর রাতে কিছু একটা বানানোর ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তোমরা তো দেখতেই পাবে, সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো যাই, এখন গিয়ে কাজবাজে হাত দিই। কাজবাজে বলতে কিছু নেই, বাসন টাসনগুলো আছে, ওগুলোকে পরিষ্কার করে জায়গায় রাখতে হবে। আর হচ্ছে ওই লস্যিটা বানিয়ে অলির জন্য রাখবো আমি, আর আমি স্নান করবো। এটাই এখন আপাতত এই 3টে কাজ আছে। তারপরে আস্তে আস্তে দেখি, কাজ তো শেষ নেই, পরপর আসতে থাকে, কিন্তু আপাতত মাথায় এই 3টে কাজ ঘুরছে, সে 3টে কমপ্লিট করি। রান্না নেই যেহেতু, দেখি ভাবছি একটু মিষ্টির বাড়ি যাবো, ঠিক নেই এখনও, অলি আসুক, দেখি কি বলে অলি। তো যদি যাই তো ওই আর কি একটু মিষ্টির বাড়ি, কারণ অনেকদিন যাই না মিষ্টির বাড়ি, কারণ বেরোচ্ছি না সকালে, যা গরম, আমার ইচ্ছা করে না সকালে বেরোতে। তো দেখি অলি আসুক, অলি কি বলে দেখি, যদিও যেতে চায় কি যেতে চায় না দেখি, তারপর আমি ঠিক করব কি করব না করব। তো এখন আগে কাজবাজগুলো সেরে, অলি আসার আগে ইচ্ছা আছে স্নান করে মানে পুজো টুজো দিয়ে কাজগুলো সেরে রাখি। এখন আর বসবো না, এখন যাই, আগে কাজবাজ সারি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তোমার সঙ্গে কিছু কথা ভেবেছিলাম আজকে বলবো, কিন্তু আজকে আর টাইম হচ্ছে না। ও, আর ওই যে ওখানে ওয়াশিং মেশিনটা দেখে তোমরা ভাবছো ওয়াশিং মেশিনটা এখানে কোথা থেকে আসলো, আমার ঘরে তো থাকে না সাধারণত। হ্যাঁ, অ্যাকচুয়াল কী হয়েছে, একটা নতুন মেশিন নেওয়া হয়েছে, তো সেটাকে বাথরুমে শিফট করা হয়েছে। আর এইটাকে আমরা এমনই বোকামি করেছি, এক্সচেঞ্জ করিনি। এক্সচেঞ্জ না করাতে কী হয়েছে, ওটা এখন পড়ে আছে, এখন দেখতে হবে কি করা যায় ওটাকে নিয়ে। কিন্তু ঘরটা একদম ব্লক হয়েছে, দেখতে বাজে লাগছে, কিছু করার নেই, কী করবো, রাখবো কোথায় আর। লস্যি বানাতে যখন আসলাম তো ভাবলাম আমলস্যি বানিয়ে ফেলি, ঘরে তো আম আছেই, তা ভাবলাম যে আমলস্যি বানাই। প্লেন লস্যি থেকে আমলস্যিটা খেতেও ভালো লাগে। লস্যি আমার যেমনই দাও না কেন তেমনই ভালো লাগে, সে আম হোক আর প্লেন হোক। তা আছে যখন, তাহলে আমলস্যি বানিয়ে ফেলি। লস্যি বানিয়ে বসে থাকো, আমাকে সারাদিন বসিয়ে রাখো, আমি সারাদিন বসে থাকবো। মাঝে মাঝে ভাবি বিয়ের আগে কি সুন্দর ছিলাম না, কোনো টেনশন নেই, কিছু নেই, কাজবাজের কোনো ঝামেলা নেই। আর এখন সকালে ঘুম থেকে চোখ খোলা থেকে মানে টেনশন কি, সকালে ব্রেকফাস্ট কি বানাবো, ব্রেকফাস্ট সারলাম, তারপরে লাঞ্চে কি বানাবো, লাঞ্চ হলো, বিকেলে টিফিনে কি হবে, টিফিন হলো, রাতে ডিনারে কি হবে, মানে একটার পর একটা। তবে হ্যাঁ, আমার ঘরের মানুষ দুটোই ভালো, যার জন্য আমার কোনো প্রবলেম হয় না, মানে যা দেবে মোটামুটি সোনামুখ করে খেয়ে নেয়। মাঝে মাঝে একটু বায়না, একটু তো মাঝে মাঝে বায়না থাকবে, হয়তো একটা আওয়াজ আসছে, ওটা মেশিনের আওয়াজ, তো একটু বায়না থাকবেই সবসময়। তো ওদেরও মানে ইচ্ছা করে না,
আর ওদের বায়না বলতে অলির একটু মাছ মাংসের বায়না থাকে, মাছ তো খায় না, মাংসের রেসিপি এটা না ওটা খাবো, ওটা না ওটা খাবো এরকম। আর ওর বাবার বায়না হচ্ছে একটু সবজিপাতির বায়না, ওর বাবা একটু সবজি খেতে ভালোবাসে, এই সবজি বানাও ওই সবজি বানাও, একটু ভাজা পোড়া খেতে ভালোবাসে আর কি, এই ভাজা ওই ভাজা। তো এটাই হচ্ছে এদের বায়না। বাদ বাকি যা রান্না হয় এরা যা বানাবো তাই এরা সোনামুখ করে খেয়ে নেয়, এটাই আমার শান্তি। রান্না করতে আমি ভালোবাসি, কিন্তু কি এই গরমে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে আমার ভালো লাগে না। রান্না করতে আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু এই গুয়াহাটিতে এখন এত গরম পড়ছে, আমি যে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবো আমার সেটা একদম সত্যি ইচ্ছা হয় না। মানে যাচ্ছি যাবো করে করে আমি রান্নাঘরে ঢুকি, কিন্তু অর্ধেক সময় আমাকে রান্নাঘরেই দেখবে, যতই বলি আর যাই করি অর্ধেক সময় আমাকে রান্নাঘরেই কাটাতে হয়। মেনলি কি ওরা খেলেও আমি খেতে পারি না, আমার একটু খাওয়ার ফ্যাচাং আছে। ওরাও যদি চুপচাপ মানে যাই বানাই খেয়ে নিক, কিন্তু আমি তো খেতে পারবো না, প্রবলেম তো আমাকে নিয়েই, মানুষ দুটোকে নিয়ে না। তোমাদের বলছিলাম না একটা কথা শেয়ার করবো কিছুই না, আমি ভাবছি একটা ভিডিও বানাবো, কারণ আমার এই ছোট পরিবারে যারা আছে, আমার পরিবারটা খুবই ছোট, কিছুই না এখনো, কিন্তু যারা আছে তারা জানি না সবাই আমাকে চেনে কি না, হয়তো বেশিরভাগ মানুষই আমাকে চেনো। তাই ওই আর কি একটা ইন্ট্রোডাকশন ভিডিও আমি কোনোদিন দিইনি, ওর জন্য ভেবেছি একটা ইন্ট্রোডাকশন ভিডিও বানাবো, কারণ আমি ব্লগ বানাবো সেটা কোনোদিন ভাবিনি। আমি ভেবেছিলাম ঠিক আছে ছোটো ছোটো শর্ট বানাবো, শর্ট বানিয়ে শর্টসগুলো দেবো, কিন্তু তারপরে ভাবলাম শর্টসের থেকে বোধহয় ব্লগটা বেশি সুবিধা। ব্লগ আমি সারাদিন কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলতে পারি, কোনো প্রবলেম হয় না, কিন্তু শর্টস খুঁজে খুঁজে ভিডিও বানিয়ে বা সেটাকে রেডি করে সেটা করার থেকে আমার মনে হয় ব্লগ বানানো না। প্রথমে ভেবেছিলাম, আমার দেখবে প্রথমে শর্টসে আছেও যে আমি বলেছিলাম যে আমি হয়তো ব্লগ বানাতে পারবো না বা ব্লগ দিতে পারবো না, সারাদিনের একটা ব্যাপার থাকে, শর্টস আমার সুবিধা হবে, 1 মিনিটের শর্টস টুকটুক হয়ে যায়, কিন্তু দেখলাম যখন বানাতে গেলাম শর্টসটাই বেশি ডিফিকাল্ট ব্লগের চেয়ে, আমার তো মনে হয়, কারণ আমি সারাদিন যা করি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার ব্লগ হয়ে যায়, কিন্তু মাথা খাটিয়ে ছোটো ছোটো শর্টস কোন জায়গায় নেব, কোনভাবে কি শর্টস বানাবো, এইগুলো ভাবতে ভাবতে অনেক টাইম চলে যায়। তো ওই জন্যই আমার মনে হয় ব্লগটাই ভালো, তো ওই জন্য আমি কোনো ইন্ট্রোডাকশন ভিডিও আগে বানাইনি, তা ভেবেছি আমি একদিন মানে ব্লগ দেবো না, ব্লগ না দিয়ে একটা ইন্ট্রোডাকশন ভিডিও দেবো। তোমাদের কি মত আমাকে জানিও তো। যদিও আমার খুব ছোট পরিবার, আমার পরিবার একদমই ছোট, আর তোমরা যারা যারা আমারটা দেখো, ভিডিও দেখো, যদি ভালো লাগে প্লিজ তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, যাতে আমাদের পরিবারটা একটু বড় বানাতে পারি, এই আর কি। ভালো লাগলেই শেয়ার করো, আমি কাউকে জোর জবরদস্তি বলবো না, কারণ ভালো যদি লাগে তখনই শেয়ার করাটা বানতা হয়, নইলে দরকার নেই। চলো এটা খেয়ে এবার কাজে হাত দিই, অনেক কিছু বলে ফেললাম আজকে। ফোন আসছে একটা, দেখে আসি। ওই মিঠুদি ফোন করেছিল আর কি, তো পুজো করাবে তাই পুরোহিতের জন্য, যাই হোক, তো এই আর কি, অনেক কিছু তোমাদের বলে ফেললাম, তো যাই এখন গিয়ে কাজে হাত দিই। কটা বাজে? 1টা কাজে হাত দিই, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। ওলি এসে যাওয়ার টাইমও হয়ে গেছে, 1টা বাজে, তাহলে যদি পারি দেখি একটু মিষ্টি বাড়ি যাবো বললাম, স্নান টান করি, দেখি যদি টাইম হয়, 1টা তো এখানেই বাজে, চলো তাড়াতাড়ি করে নিই। আমি রেডি সেডি হয়ে যাই, একটু মিষ্টি বাড়ি দিয়ে গল্প করে আসি, দাঁড়া 2 মিনিটে আসবো। ওই যে উপরে গোগল বাবা ডাকছে, আনি যাই গিয়ে 2 মিনিটের গল্প করে চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো। অলি ঘরে তো, অলি গেল না, শিরিন নেই, অলি বলে আমিও যাবো না। চলে এসছি, 2 মিনিটে পৌঁছে, 2 মিনিটও লাগে না, কয়েক সেকেন্ড। সবার বাড়ির উপরে, কারুর বাড়ির নিচে না, এই ওঠাটাই সব থেকে কষ্ট, এক জায়গা থেকে উঠি এক জায়গা থেকে নামি। চলে এসছি মিষ্টি বাড়ি দিয়ে, 2 ঘন্টা কাটিয়ে আসলাম। এই যে এদিকে দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হলে আমি আর অলি খেয়ে নেবো, আর বললামই তো আজকে দুপুরে ভাতই বানাবো, আলু সেদ্ধ দিয়েছি, আমার শুধু অমলেটটা বানাবো, অমলেটটা বানালে হয়ে যাবে। তো যাই, অলিরও স্নান টান সব কমপ্লিট, এবার অমলেটটা বানিয়ে খেয়ে নিই, ভাতও হয়ে গেছে।
আজকে বিকেলে না, মানে এমনিতে বললাম না সকালে ভীষণ গরম পড়েছে, মেঘলা ছিল কিন্তু গরমটা ছিলই। তো বিকেলবেলা উঠে ফ্রিজ থেকে মানে মাছটা আর চিকেনটা বার করতে গিয়ে দেখলাম ও ঘরে তো আইসক্রিম রয়েছে। তা আজকে বিকেলে চা খেতে ইচ্ছে করলো না, ভাবলাম একটু আইসক্রিমই খাই। আর খাবো চা, হয়তো বাবন আসলে দেখি, বাবন যদি বলে গ্রিন টি খাবে তাহলে বাবনের সঙ্গে বসে একটু গ্রিন টি খাবো। আর এখন ভাবলাম আর চা খাবো না, এখন ভাবলাম যে বসে বসে একটুখানি আইসক্রিমই খাই। ওই জন্য আইসক্রিমটা নিয়ে টিভিটা খুলে একটু বসলাম। অলি পড়তে চলে গেল, আর অলিরও আজকে বেশ ভালোই পার্টি শার্টি আছে, কারণ হচ্ছে আজকে বনির মেয়ের জন্মদিন চলে গেছে, মানে যার কাছে পড়েও বনির মেয়ের জন্মদিন চলে গেছে বোধহয় 1 তারিখে। আজকে বনি ওদেরকে পার্টি দেবে, মানে খাওয়াবে বাচ্চাগুলোকে, কেক টেক কাটাবে, আওয়াজ পাচ্ছি মনে হয় কেক টেক কাটাবে, খাওয়াবে, এই তো। অলি চলে গেল পড়তে, তারপরে আমি মাছটা চিকেনটা বার করে ভাবলাম এসে টিভি নিয়ে বসবো, তারপরে চা বানাবো। মানে তারপরে মানে দেখে মনে পড়লো ঘরে তো আইসক্রিম আছে, ওই জন্য এখন একটু আইসক্রিম নিয়ে বসলাম। অলি যখন এটা দেখবে আগে বলবে তুমি আমাকে না দিয়ে আইসক্রিমটা খেয়ে নিলে, যদিও আছে রাত্রিবেলা ওর বাবা সবারই হয়ে যাবে, ফাঁকতালে হয়তো আমারও আরেকটু হয়ে যেতে পারে। ওই আর কি, চোখে পড়লে আইসক্রিম কি ছাড়া যায় বলো? চোখে যখন পড়লো, চোখে মানে পড়েনি মনেও ছিল না, চোখে যখন পড়লো তখন তো আর আইসক্রিমটা ছাড়া যায় না। আর ঘুম থেকে উঠলে না আমার একটু কিছু না কিছু খেতে হয়। দুপুরবেলা অলি খাওয়া দাওয়ার পরে অলি বসে বসে করলো কিছুক্ষণ, ম্যাথ না ইংলিশ লিখতে দিয়েছিল, ইংলিশ লেখা ছিল, ইংলিশ লিখলো, লিখে টিকে মা মেয়েতে পুরো টানা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে পড়তে গেল, আর আমার ঘুম থেকে উঠলে আমার কিছু না কিছু একটু লাগে, আর চোখে পড়েছে আইসক্রিম, আর কি ছাড়া যায়? ওই জন্য এক বাটি নিয়ে বসে পড়লাম। তোমাদেরকে বলছিলাম বাবন আসলে, বাবন দেখি কি বলে, কি খায়, গ্রিন টি খাবে না গ্লুকন ডি খাবে না ব্ল্যাক কফি খাবে, তাই জিজ্ঞাসা করাতে বললো ব্ল্যাক কফি বানাও। তাহলে ঠিক আছে, কিন্তু তোমাদের সঙ্গে কথা বলা শেষ করেছি আর বাবন এসছে, তো এখন ওর জন্য ব্ল্যাক কফি বানাবো। তো ব্ল্যাক কফি বানাতে তামঝাম নেই, যে কেটলিতে একটু জল গরম বসাবো, বানিয়ে নেবো। এই একটা সুবিধা হয় কফি বানাতে, মানে ব্ল্যাক কফিটা। তবে আমি দুধ কফিই খাবো, আমি জলের মধ্যেই গুলে নেবো, হয়ে যাবে আমার অতটা ব্যাপার নেই। আমার জন্য ব্ল্যাক কফি বানাবো, আমার জন্য দুধ কফি। বাবনের ব্ল্যাক কফি, আমার এমনি কফি, আর টা বলতে আজকে আছে ঝুড়ি ভাজা। চলো গিয়ে এবার কফিটা দিই, চলো এবার গিয়ে কফিটা খাওয়া যাক, তারপর একটু বেরোনো আছে আজকে। যাচ্ছি একটু রাস্তায় তো কিছু না, একটু মেডিসিন আনার আছে, একটু মাছ আনবো কালকের, ওর জন্য এই যে রেডি হয়ে এখন একটু বেরোই। আর রোজই বেরোই, রোজ হাঁটতে বেরোই, আজকে আর হাঁটবো না, আজকে বাইকেই যাব গিয়ে কাজগুলো, কারণ ওষুধের দোকানটা একটু দূরেই যাই, তো ওই জন্য মেডিসিনটা নেওয়ার আছে, মেডিসিন নেবো, দিকে একটু মাছ নেবো, নিয়ে বাড়ি ফিরবো, এটাই কাজ, আর কোনো কাজ নেই। আর রাত্রিরে এই মিক্সড ফ্রাইড রাইস বানাবো ইচ্ছা আছে, ওই জন্য সব ম্যারিনেট করে রেখে দিয়ে গেলাম, তাহলে আসলে তাড়াতাড়ি হয়ে যাবে, ম্যারিনেশনটাও থাকবে অনেকক্ষণ, ওই জন্য ওগুলোকে ম্যারিনেট করে রেখে বেরোচ্ছি, এসে রান্নাঘরে ঢুকতে হবে। সকালে তো রান্নাবান্না কিছু করিনি আজকে, এখন করব। চলো আগে বেরোনো যাক, বেরিয়ে গেছি। বাবন হেলমেট লাগাচ্ছে, এবার আমিও হেলমেট লাগাবো।
বাড়ি ফিরেছি, অনেকক্ষণই হয়ে গেছে, একটু বসলাম, ফ্রেশ হলাম। আর দেখো কিছু করার নেই, চুলটাকে না তুলে আমি রান্নাঘরে রান্না করতে পারবো না। তো যাই হোক, এখানে এসে এই যে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে। আর চিকেনটা তো আর চিংড়িটা তো ম্যারিনেট করেই গেছিলাম, সেটা তো ম্যারিনেট করাই আছে এখানে। এখন শুধু ডিমের ভুজিটা করব। ডিমের ভুজিটা করলে ভাতটা হলে ফ্রাইড রাইসটা বানালেই হয়ে যাবে। আর চিলি চিকেন নিয়ে এসেছি, ওটার সম্ভাবনা না ঘরে বানানো, তাই বাবন বললো ঠিক আছে ওটা বাইরে থেকে কিনে নিই। তো ওটা বাইরে থেকেই নিয়ে এসেছি চিলি চিকেনটা। তো ব্যাস হয়ে গেল চিকেন ফ্রাইড রাইসের চিলি চিকেন। তো এখন মাছ নিয়ে এসেছি, সেই মাছটাকে এখন ধোবো, ধুয়ে টুয়ে ফ্রিজে ঢোকাবো, এই আর কি। চলো কাজ সারি আর কি। টুকটুক করে দেখতে দেখতে কাজ কিন্তু একটার পর একটা রেডিই থাকে। মেডিসিন নিলাম, মাছ নিলাম, চিলি চিকেনটা নিলাম, নিয়ে তারপরে আসলাম। তার মধ্যে বৃষ্টি, পুরো সে পুষ্প বৃষ্টির মতো বৃষ্টি হয়েই গেলো যতক্ষণ রাস্তা ছিলাম। এই রাস্তা থেকে ঢুকলাম আর দেখো বৃষ্টিও বন্ধ। এখানে আছে কাতল মাছ, আর এখানে আছে ওই যে কি বলে জানো, ছোটো ইলিশগুলো, খোকা ইলিশ। এই যে এগুলো তো কেউ খাবে না, খোকা ইলিশটা আমার ঘরে আমি একাই খাবো, ওদের জন্য কাতল মাছ। এখন এগুলোকে ধুয়ে দেয়, এবার ফ্রিজে ঢোকাবো। ধোয়া হয়ে গেছে, এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। খুব কী অবস্থা রান্নাঘরে নাই, এই জন্য রান্না করতে করতে এখন আর ভিডিও করি না। তা যাই হোক, আজকে তোমাদের সঙ্গে ভাবলাম মিক্সড ফ্রাইড রাইসটা শেয়ার করবো, ওই জন্যই ভিডিওটা করছি। চলো, আমার সব গোছানো হয়ে গেছে, তোমাদের একবার দেখাই কি কী লাগছে আমার মিক্সড ফ্রাইড রাইস বানাতে। যে এখানে আমি ডিম ভুজি বানিয়ে নিয়েছি, এদিকে পেঁয়াজ কেটেছি, এখানে একটু ক্যাপসিকামটা আমার ভালো লাগে তাই দিচ্ছি, রসুন আর আদা দেওয়া যায়, বাট আমি আদাটা মুখে পড়লে ভালো লাগে না বলে আদাটা দিচ্ছি না। আর এখানে তোমরা দেখিয়েছিলে চিকেন আর চিংড়িটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেন আর চিংড়ি ম্যারিনেট করা, আর ভাত। আর এইদিকে ভাতটা করে আমি কিছুক্ষণের জন্য এটাকে মানে একটু ঠান্ডা হতে রেখেছি। যদিও মিক্সড ফ্রাইড রাইস বানানো কোনো বড় কথা না, তাও আমি ভাবলাম আমি যখন বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। ওইদিকে অনেক বাসন কাসন মাজা আছে, ওদিকটা ইগনোর করো। তো ভাবলাম আমি যখন বানাচ্ছি তখন তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, চলো এবার এক এক করে প্রিপারেশানটা রেডি করি। চলো কড়াইতে প্রথমে এটা আমি সাদা তেলেই বানাবো, লাস্টে একটু ঘি দেবো। প্রথমে সাদা তেল দিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো রসুন। ফার্স্টেই রসুন দেবো, রসুনের যে গন্ধটা আসবে সেটাই ভালো লাগবে। রসুনে একটা ফোড়নে একটা গন্ধ সুন্দর আসে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে নেবো। এবার দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করবো, তবে ক্যাপসিকামটা বেশি ভাজবো না, তাহলে ক্যাপসিকামগুলো নেতিয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো চিকেন আর যে চিংড়িটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। চিকেন আর চিংড়িটা আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, এবার সেইটা দিয়ে দেবো। এটা দিয়ে একটু চাপা ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো, কারণ একটু সেদ্ধ হতে সময় লাগবে, একটু চাপা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। প্রিপারেশনটা খুবই সহজ, হতেও তো সময় লাগে না যদি তোমার সব রেডি থাকে, খেতেও খুব ভালো। মানে যদি কোনো সময় জলদি থাকে তোমার কিছু, তখন তুমি এই প্রিপারেশন বানিয়ে নিলে। আর আজকে আমরা চিলি চিকেন এনেছি, না হলেও যদি তুমি কিছুই না মানে সেরকম সাইড ডিশ বানাও, সাথে স্যালাড বানিয়ে নিলেও সুন্দর মানে এর সঙ্গে চলে যায়। এই অলির জন্যই একটু সাইড ডিশ আনা, অলি শুকনো শুকনো খেতে পারে না, ওর জন্যই সাইড ডিশ আনা। নইলে সাইড ডিশ না হলেও হয়, কারণ সবই থাকে এর মধ্যে, মিক্সড ফ্রাইডের সঙ্গে একটু স্যালাড হলেও হয়ে যায়। দেখো আমি কেমন ঘামছি, দেখো। বল কি হয়েছে? অলি চলে এসছে কেন বলো তো? গন্ধ পেয়ে। চিকেন আর ওই চিংড়িটা ভাজা হচ্ছে, ওই গন্ধেতে অলি রান্নাঘরে চলে এসছে। এই যে একটু ভাজতে না হলে হবে না, আমার সেদ্ধ হতে হবে না, খুলতে হবে না। সব কাজে মাতব্বরি আছে, সব ব্যাপারে মাতব্বরি না করলে হয় না। এসে খুলবো?
নাড়বো মহামাতব্বর। আর বসে বসে ডিম খেয়ে গেল। ডিমগুলো ভুজি বানিয়ে রেখেছি, টুকটুক করে ডিম খেয়ে গেল। সত্যি। এবার ঢাকনাটা একটু সরিয়ে দেবো। এগুলো মোটামুটি চিকেন চিংড়ি দুটোই মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু হবে। আমি তো প্রথমে নুন দিয়েছিলাম ম্যারিনেট করার সময় চিকেনটা, তো ওই জন্য এখন আর নুন দিচ্ছি না। ভাত দিয়ে তারপরে অল্প একটু নুন দেবো। এই যে চিকেন আর চিংড়ি দুটোই মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার দেব রাইসটা। এবার অল্প অল্প করে রাইস দেবো আর নাড়বো। রাইসটা ড্রাই করে মানে শুকিয়ে নেওয়াতে কি হয়েছে, একটু মানে ঠান্ডা করে নেওয়াতে ভাতগুলো ভাঙার চান্সটা কমে গেছে, পড়ে গেল, ভাঙার চান্সটা কমে গেছে। এবার নেড়ে নেব। এবার দেব লবণ। যেহেতু ম্যারিনেশন সময় চিকেনে দিয়েছি, সেরকম বেশি লবণ না দিলেও হবে, অল্প সল্ট দিলেই হবে। আর একটু দেব গোলমরিচ গুঁড়ো, কারণ আমি যেহেতু লঙ্কা টঙ্কা আর কিছুই দিই, শুধু ম্যারিনেশন সময় একটু গোলমরিচ দিয়েছিলাম, এখন আর একটু গোলমরিচ দিয়ে দেবো। ব্যাস। আর দেব সামান্য মাত্রায় একটু চিনি, জাস্ট ব্যালেন্সটার জন্য, একদম অল্প, জাস্ট ব্যালেন্সের জন্য। ব্যাস। এবার ডিমের যে ভুজিটা বানিয়েছিলাম, ডিম ভুজিটাও দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে নেব। আর এখন না মানে যে স্টিমটাকে একদম লো করে দেবে, লো করে নাড়াতে সুবিধা হয়, নইলে অনেক সময় লেগে যাওয়ার একটা ভয় থাকে। এটা একদিন তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, মানে দারুণ খেতে লাগে, দারুণ। আর সব থেকে বড় কথা, টাইমও কম লাগে, কোনো ঝামেলা নেই। আর এটা ভালো ডিশ খেতে ইচ্ছা করলে বেটার। ধরো কোনো সময় ইচ্ছা করছে একটু ভালো খাবো, ঘরে যদি সব কিছু থাকে, কিছু না হলো চিংড়ি না থাকলেও, চিংড়িটা তো অপশনাল, ডিম আর চিকেন তো থাকেই, ধরো তাই দিয়ে বানিয়ে নেবে, দারুণ খেতে লাগে। আর সাথে একটু স্যালাড করলেই এনাফ, যদি সেটা মনে করো সাইড ডিশ লাগবে না। তো ডিম কষা চিলি চিকেন হলে তো আর কথাই নেই। আগের দিনও আমি বানিয়েছিলাম, আগের দিন ডিম কষা দিয়ে বানিয়েছিলাম, মানে ডিম কষার সাথে খেয়েছিলাম, সেদিনও খুব ভালো লেগেছিল। আজকেও আশা করছি ভালোই হবে। মোটামুটি রেডি। হ্যাঁ, এখন দেব সামান্য একটু ঘি, ঘি বেশি না, অল্প পরিমাণে ঘি দেবো আমি। একদমই অল্প পরিমাণে ঘি, ব্যাস। ঘি দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখলেই রেডি। ডিনার তো টেবিলে সাজিয়ে দিয়েছি, মেয়ে আর মেয়ের বাবা এখনও আসেনি, বাবন কাজ করছে আর ওলি গিয়ে এখন টিভি নিয়ে বসলো। তো এই যে তোমরা তো জানোই আজকে কি বানিয়েছি, এই দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যালাড, ব্যাস হয়ে গেল। এটা ওলি পেঁয়াজ খায় না, বাবনের এই যে পেঁয়াজ, লঙ্কা, শসা, আর এইদিকে আছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এই দিয়েই আজকে তো ডিনারটা হবে আমাদের। যাই হোক, রাতের ডিনারটা ভালোই হবে। কদিন ধরে একটু স্পেশাল কিছু খেতে ইচ্ছা করছিলো, কিন্তু এখন একটু প্রবলেমের জন্য, প্রবলেম বলতে বাবনের শরীরেরই একটু প্রবলেমের জন্য আমরা বাইরে যেতে পারছি না, মানে কোনো হোটেলে খেতে চাইছি না এখন, কোনো রেস্টুরেন্ট হোটেলে যেতে। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে, ঘরেই বানিয়ে নেওয়া যাক।
তাই জন্য একটু বানিয়েই ফেললাম আজকে। আর তোমরা একবার ট্রাই করো এটা, মিক্সড ফ্রাইড রাইসটা খেতে কিন্তু খুব ভালো হয়, সত্যি বলছি, একবার ট্রাই করে কিন্তু দেখতে পারো। চলো ওরা আসুক, তোমরা খাওয়া শুরু করো, খেয়ে আমাকে রিভিউটা দাও কেমন হয়েছে। রাইসটার রিভিউর আগে, হ্যাঁ আজকে একটু হলুদ দিয়েছি, হলুদ আনলে এখন চিকেনগুলো আমার দিকে তাকিয়েছিল তার জন্য একটু হলুদ দিয়েছি। হ্যাঁ ভালো হয়েছে, টেস্টি হয়েছে, সব ঠিকঠাক। ঘিটা বেশি দিইনি, ঘি অল্পই দিয়েছি, লাস্টে দিয়েছি তো ওই জন্য ফ্লেভারটা আছে আর কি। বাদ বাকি ঠিক আছে, চলো খাও। তো চলো আমরা ডিনারটা সেরে নিই, তারপরে আবার কথা হচ্ছে, আগে ডিনারটা করে নিই। এত ভালো খাবার সামনে রাখতে বসে থাকতে ইচ্ছা করে না। ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। একবার তোমরা সবাই বাড়িতে ট্রাই করতে পারো, এটা খুব ভালো হয়েছে। তো আমাদের ডিনার কমপ্লিট। আর বাবনকে বললাম, বাবন যাও একটু বিছানাটা করো, আর ভালো লাগছে না, কোমর ব্যথা করছে। কারণ সেই বাজারে গেছি, এসছি, তারপরেই রান্নাঘরে। তা একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বসলাম আমি। তো যাই হোক, আর এই যে উলি বসে বসে এখন আইসক্রিম খাচ্ছে। বাবাকেও বললো, তা বাবন বললো না আমি খাবো না। বাবনের অনেক বাদ বিচার আছে, বাবন সব কিছু মানে সবসময় সব কিছু খাওয়া টাওয়া অতটা খায়টায় না, ওর অনেক বাদ বিচার আছে। তো যাই হোক, তো ওই জন্য ও খাবে না, উনি বসে বসে আইসক্রিম খাচ্ছে, আর আমি বললাম আমারটা রেখে দে। তা ও বলছিল মা খাবে, আনলাম না এখন খাবো না, এখন মন দিয়ে আইসক্রিম খাচ্ছে। তাই বললাম না এখন খাবো না, আমারটা সকালে খাবো, রেখে দে আমারটা, তুই তোরটা খা। তো যাই হোক, আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে রেখো, তাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশানটা চলে যাবে। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। গুড নাইট।